তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, থ্যাংক ইউ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক 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 স্বাগত। তো আমি এখন করিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। জাস্ট নেমেছি ট্রেনের থেকে। বাড়ির থেকে পুরো ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, মানে খুব লেট হয়ে গেছে, খুব কষ্টে ট্রেনটা পেয়েছি। যাই হোক, তো আমি আমার সঙ্গে বোনরা আছে, মারা আছে, ফুল টিম নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে একটা মেলা, নেতাজি মেলা, সেই মেলাতেই আমরা যাব এখন। আর এবার ফার্স্টেই যাব রামঠাকুর মন্দির, মানে স্টেশনের পাশেই আছে রামঠাকুর মন্দির, ওইখানেই যাচ্ছি। তো আই হোপ কি তোমাদের আজকের পুরো ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো তোমরা কেউ স্কিপ না করে আমার এই ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করবে না। চলো, এই যে দেখো মারা আছে, আর এদিকে বোন, আর এই যে ভার্গবী দেখো বসে আছে। তো চলো, আগে ফার্স্ট আমি যাচ্ছি রামঠাকুর মন্দির, ওখান থেকে মেলাতে যাব। তো চলো, তোমরা সঙ্গে থাকো। তো এবার যাচ্ছি রামঠাকুর মন্দির, আর আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে এই যে, কোথায় গেলি রে এই আমার বোন। কারণ এখানকার আমি কিচ্ছু চিনি না, আমার ফার্স্ট টাইম, তোমাদেরকে আগেও বলেছি, এখানে আমি পুরো নতুন, কিছু চিনি না। সো আমাদেরকে, মানে আমাকে, মাদেরকে গাইড করে নিয়ে এসেছে। ও ও সব চেনে, কারণ ও এখানকার লোকাল। তো চলো, লাইট ফাইট কিছুই জ্বলছে না, পুরো অন্ধকার, সুমসান হয়ে আছে। এটা স্টেশনের ব্যাক সাইড, হ্যাঁ, একদম স্টেশনের কাছেই রাম ঠাকুরের মন্দিরটা। তো পুরো অন্ধকার হয়ে আছে, দেখো এই যে মন্দির। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো, চলে এসেছি শ্রী শ্রী রাম ঠাকুর সেবক সংঘ, দেখো। আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির, দেখো। এখন গুরুদেবকে শরণ দিয়ে দিচ্ছে, অনেকটা লেটে এসেছি। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার যাব মেলাতে। চলো, মেলাতে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি মেলাতে। মানে আমরা রাম ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে টোটো নিয়ে এবার যাচ্ছি মেলার উদ্দেশ্যে। মন্দির থেকে যেখানে মেলা হচ্ছে সেখানে ডিস্টেন্স প্রায় 10 মিনিটস হবে। সো আমরা টোটো করে যাচ্ছি। আর এটা হচ্ছে করিমগঞ্জ মার্কেট, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা দেখো, এটা বজরংবলী মন্দির, খুব সুন্দর। আর এদিকে দেখো, এটা হচ্ছে এম বাজার। তো চলো মেলাতে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো।
তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলাতে এবং এসেই দেখছি বাইরেটা পুরো অন্ধকার। জানি না কেন লাইট জ্বলছিল না এবং তার জন্য আমি তোমাদেরকে বাইরের সাইডটা ভালো করে দেখাতে পারলাম না। এবার চলে এসেছি ভিতরে এবং ঢুকতেই গেটের সামনেই ছিল এই নেতাজি স্ট্যাচুটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এবং এটা 23শে জানুয়ারি থেকে এই মেলাটা স্টার্ট করা হয়েছে। 85তম নেতাজি মেলা, মানে 85 ইয়ার্স হয়ে গেছে। এই মেলাটা বছরে একবার হয়, ভাবতে পারছো? এবং এই মেলাটা নাকি পুরো 1 মাস থাকবে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। যদি বাড়ির কাছাকাছি হতো তাহলে হয়তো রোজই একবার করে মেলাতে এসে ঘুরে যেতাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তার জন্য আমি একটু এটার ভিতরে ঢুকে পোজ মেরে একটু ভিডিও শ্যুটও করে নিলাম। এবং এই ভাইকে দেখো, ক্যামেরা দেখে আমার মোবাইলের সামনে চলে এসেছে। যাই হোক, তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি আমি। আরও একটা কথা বলছি তোমাদেরকে, মেলাতে ঢুকে আমি তোমাদের সাথে কিছুই কথা বলতে পারিনি। তার কারণটা হচ্ছে এত লাউডলি মিউজিক বাজছিল যে আমি কথা বললেও কিছুই বোঝা যেত না। তার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই সাইডটাতে দেখো কত রকম রাইডস এসেছে। ভার্গবী তো মেলাতে ঢোকার সঙ্গে সঙ্গে এই এরোপ্লেন কারগুলো দেখে আমাকে পাগল করে দিচ্ছিল রীতিমতো, যে এগুলোতে ওঠার জন্য। তারপর ওকে বোঝালাম যে চলো ভিতরে গিয়ে আগে একটু ঘুরে নিই, সব কিছু দেখে নিই, তারপর তোমাকে চড়াবো। তারপর ও চুপ হলো এবং ওকে একটা বেলুন দিয়ে চুপ করানো হলো। বেলুনটা পেয়ে চুপ হয়ে গেল। আর এবার দেখো মেলাটা আস্তে আস্তে ভিড় হচ্ছে, কারণ আমরা যখন ঢুকেছিলাম তখন একটু ফাঁকা ছিল। বাট এবার যত ভিতর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড় হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। এখানে চলে এসেছি আমি একটা ব্যাগের দোকানে এবং ব্যাগের দোকানটাও দেখতেই পাচ্ছ তোমরা, অন্ধকার। জানি না কেন লাইট জ্বলছিল না। কিছু কিছু দোকানে লাইট জ্বলছে, আবার কিছু কিছু দোকানে লাইট জ্বলছিল না। তো তার জন্য ভিডিওগুলো হয়তো ক্লিয়ার আসেনি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবং এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল এবং সব কটার প্রাইসই ছিল 250 করে। আমিও একটা ব্যাগ নিয়ে নিয়েছি এখান থেকে। তারপর আমরা ব্যাগের দোকান থেকে চলে গেলাম সোজা মোস্ট ফেমাস স্টল এভার ইন মেলা, সেটা হচ্ছে পাঁপড় এবং আচারের দোকান। মানে এত ভ্যারাইটি ওদের পাঁপড় এবং আচারের, কি বলবো। তো এখান থেকে আমরা কিছু পাঁপড় নিয়ে নিলাম, আচার নিইনি। এবং তারপর চলে গেলাম সব মেয়েদের পছন্দের দোকান, সেটা হচ্ছে ইয়াররিংস এবং জুয়েলারির দোকান। এবং খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে অনেক কালেকশন, প্রচুর কালেকশন ছিল। এবং এখানে সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল। আমি এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, খুব বেশি কিছু কিনিনি, বাট টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। আর তারপর এই সাইডটাতে দেখো বাচ্চাদের খেলার জিনিস, খুব সুন্দর সুন্দর। আর এই বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্রগুলো দেখে না নিজের ছোটোবেলাকার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। কারণ আগে যখন মেলাতে যেতাম ছোটোবেলায়, তখন সবার আগে এই খেলাধুলোর জিনিসপত্রের দিকেই নজর যেত, এই দোকানগুলোর দিকেই নজর যেত এবং বায়নাও করতাম কেনার জন্য। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মা ওরাও কিছু কেনাকাটি করছে। আর এদিকে দেখো ভার্গবী একটা আমব্রেলা নিয়ে ঘুরছে, মেলা থেকেই নিয়েছে এটা, একটা লাইটিং আমব্রেলা। ওর এটা ভীষণ পছন্দ হয়েছে, সো ওকে ওর দিদুন কিনে দিয়েছে এটা। এবং ও বৃষ্টি না হতেই আমব্রেলা নিয়ে ঘুরছে। যাই হোক, তো এদিকে ওর মিমি ওকে কন্ট্রোল করছে, আমি তো ক্যামেরা করছিলাম। আর তারপর এই সাইডে দেখো একটা খুব সুন্দর ফুলের দোকান, দাম দর করিনি, বাট দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। এখানে হরেক রকমের খেলনা ছিল, এত সুন্দর সুন্দর, তাও আবার সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে। কারণ এখানে খুব একটা বেশি দাম ছিল না, আমার তো মনে হয় ঠিকঠাকই ছিল দাম। আর এই সাইডটাতে আমার শাশুড়িমা ঘুরে ঘুরে ফুলের দোকানটাই দেখছিল, কারণ আমার শাশুড়িমার খুব পছন্দের জিনিস যদি হয় সেটা হচ্ছে ফুল। আর মেলাতে গিয়ে আমার শাশুড়িমা কিন্তু সবার আগে ফুলের দোকানগুলোই ঘুরে ঘুরে দেখে, যদিও এবার কেনা হয়নি কারণ ইচ্ছে করেই কিনিনি। আর এই সাইডটাতে দেখো এটা হচ্ছে শাখার দোকান, অনেক রকম ডিজাইনের শাখা ছিল, দেখেছি আমি, খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাখা ছিল।
তো তোমরা এখানটায় দেখতে পাচ্ছ ভার্গবী এবং আমার ছোট বোন দুইজনে মিলে এই গাড়িতে বসে পড়েছে। ভার্গবী তো মেলাতে ঢোকার সময়ই বায়না ধরেছিল কারে উঠবে বলে, তো তখন ওকে কোনো মতো বুঝিয়ে টুঝিয়ে ভিতরে নিয়ে গেছি। তো এখন যেহেতু ঘোরা হয়ে গেছে তার জন্য ওদের দুজনকে বসিয়ে দিলাম। বলেছিলাম তো এরোপ্লেনে বসার জন্য, বাট আমার বোন বলছে না না প্লেনে বসবো না, আমরা কারেই বসি। তো যাই হোক ভীষণ এনজয় করছে, ভার্গবী তো খুবই এনজয় করছে কারণ ও এগুলো চড়তে ভীষণ ভালোবাসে। তো ওদের কার চড়া হয়ে যাওয়ার পর এবার আমরা চলে এসেছি ফাইনালি খাওয়া দাওয়ার দোকানে। মেলাতে এসে যদি কিছু খাওয়া দাওয়া না করি সেটা তো ভালো লাগে না, তাই না? তো এখানে এসে আমরা নিয়ে নিলাম পাকোড়া, তারপর এগ রোল, এগুলো টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। আর করতে করতে অনেক গল্পগুজব করছিলাম। এখানে প্রচুর রাইডস এসেছে আর আমার ছোট বোন আমাকে সেটাই বলছিল যে সামনেই নাগরদোলা আছে, চলো উঠি। বাট আমি জানি না আমার মতো কয়জন আছে আমার মতো এরকম ভিতোয়া পার্সন যে রাইডসে চড়তে ভীষণ ভয় করে। আমি তো ভীষণ ভয় করি, সত্যি কথা বলতে গেলে। আমি রাইডসে চড়া মানে মেলাতে গিয়ে ঘুরবো ফিরবো, জিনিসপত্র কেনাকাটা করব, খাওয়া দাওয়া করবো, এতটুকুই বাস। বাট রাইডসে চড়া সেটা আমার দ্বারা সম্ভব না, আমি ভীষণ ভয় করি। সো সেটা নিয়েই আমার বোন আমাকে বলছিল চলো চলো উঠি, কারণ ও জানে যে আমি রাইডসে চড়তে ভীষণ ভয় করি, তার জন্যই আমার সাথে একটু মজা করছিল। আর তোমরা কে বা কারা কারা আছো যে আমার মতো রাইডসে চড়তে ভয় করো, মানে আমার মতো ভিতোয়া পার্সন কারা আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অনেকেই আছে মেলাতে আসে শুধুমাত্র রাইডসে চড়বে বলে, বাট তার মধ্যে আমি বোধহয় একজন পার্সন যে মেলাতে এসে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি চলে যাই, রাইডসে কখনো চড়ি না। কারণ রাইডসে চড়তে মানে কি যে ভয় লাগে আমার, কি বলবো তোমাদেরকে। মেলাতে আসা মানে জিলিপি ভাজা তো নিতেই হবে, তার জন্য আমার মা সবার প্রথমে চলে গেল, দেখতেই পাচ্ছ তোমরা, জিলিপি ভাজার দোকানে। মা এখান থেকে জিলিপি ভাজা নিয়ে নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে সবার জন্য নিয়ে যাচ্ছি আর কি। তো আমাদের মেলা ঘোরা, জিনিসপত্র কেনাকাটা, খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো সত্যি কথা বলতে গেলে না আজকের দিনটা প্রচুর এনজয় করেছি, কারণ অনেক দিন পর একসাথে সবাই মিলে মেলাতে এসেছি। বোনরা আছে, মা ওরা আছে, সবাই মিলে একসাথে ঘোরাফেরা করলে সেই মজাটাই আলাদা, তাই না বলো? তো এবার এখান থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে সোজা যাব স্টেশনে, কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, আমরা তো আবার ট্রেনে করে বাড়ি ফিরতে হবে। তো চলো। স্টেশন গিয়ে ট্রেনে উঠবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো গাইজ এবার আমরা দেখো স্টেশনে চলে এসেছি, মানে আমাদের মেলা টেলা ঘোরা যেখানে যাওয়ার ছিল সবখানে ঘুরে টুরে এবার স্টেশনে চলে এসেছি। আর ট্রেনও চলে আসছে, তো এখন ট্রেনে উঠবো। আর মেলাতে ঘুরে মেলার থেকে কি কিনেছি না কিনেছি সবটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে, আর এদিকে মা ওরা বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছে। তো এই হচ্ছে দেখো আমরা ট্রেন পুরো ফাঁকা আর বসেছি। আর কোথায় যাবো? বাড়ি যাবো, নিলাম বাজার, করিমগঞ্জ টু নিলাম বাজার। তো হ্যাঁ, করিমগঞ্জ স্টেশন থেকে নিলাম বাজার যেতে 20 মিনিটস লাগে, আসার সময় 20 মিনিটসই লেগেছে। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপর তোমাদের সাথে পুরো মানে বাকি যা যা আছে, কি কিনেছি না কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব।
চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তোমার বেলুনটা মিমি ফাটিয়ে দিয়েছে। তুমি ওর বেলুনটা ফাটিয়ে দিয়েছো, এটা ও বাড়ি গিয়ে বলবে। আর কি করেছে, আর তুমি কি করেছো এখন বলো? বলো মিমি আর তুমি আমরা গাড়ি চড়েছি না? আচ্ছা চলো বলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা নিলামবাজার স্টেশন নেমে পড়েছি, আর এই যে দেখো আমাদের ট্রেনটা আমাদেরকে বাই বাই করে চলে যাচ্ছে। এবার বাড়ি যাচ্ছি, চলো। আর ব্যাক সাইডের রাস্তা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা অন্ধকার। মিশু পড়ে যাবে। এই যে দেখো সুমসান রোড, মামা মেদিক দিয়ে। তো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, কিছুই দেখাতে পাচ্ছি না। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। চলে এসেছি বাড়ি। তো ফ্রেন্ডস, আমরা তো মেলার থেকে চলে এসেছি, তোমরা দেখেছো। এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মানে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম না, তোমাদেরকে বলেছি মেলার থেকে এসে কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটাও এন্ড করতে হবে। তো তার জন্য বসে পড়েছি, তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে তারপর ভিডিওটা এন্ড করব। তো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখেছো আমার ব্লগে ব্যাগের দোকানে গিয়েছিলাম। তো ওখান থেকে কি কি ব্যাগ কেনাকাটা করেছি এগুলো দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি, এই যে দেখো এই 3টা ব্যাগ কেনা হয়েছে। এই দুটো তো সেম, এগুলো 100 রুপিস করে নিয়েছে, দেখতে পাচ্ছ। এই একটা আর হচ্ছে এই একটা, সেম কালার আলাদা। তো এটা হচ্ছে আমার মার জন্য, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। আর এই একটা ব্যাগ, এটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছে, মানে এটা আমার মামির জন্য এনেছি এই ব্যাগটা। তো এই হলো 3টা ব্যাগ 3 জনের জন্য। তারপর আছে এই একটা, দেখো এই ব্যাগটা নিয়েছি আমি, এটা আমার জন্য নিয়েছি। এই যে দেখো, এটা বেশি না, এটা খুব কম নিয়েছে, 250, খুব সুন্দর। 250-র মধ্যে ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা। তো এটা তো দেখতেই পেলে, ভীষণ সুন্দর ব্যাগটা, আমার ভীষণ ভালো লেগেছে। এটার মধ্যে আরো অন্য কালার ছিল, বাট আমার এই কালারটাই ভালো লেগেছে, তার জন্য নিয়েছি। তো এই গেল। আর এই হচ্ছে একটা পেন, দেখো এটা আমার ছোট বোন নিয়েছে, ওর বলে এটা খুব ভালো লেগেছে, ও এটা নিয়েছে। আর আছে এই দুটো রিবন, দেখতে পাচ্ছ, এই দুটো হোয়াইট এন্ড ব্ল্যাক। তারপর আছে এটা, যেটা কেনা হয়েছে, এটা তো অবস্থা শেষ, আস্তে আস্তে রাস্তাতে শেষ। এটা ভার্গবী কিনেছিল। এখানে অনেক আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ মামিরা কথা বলছে। যাই হোক, তো এটা শেষ, কারণ এটার মধ্যে একটা স্ট্যান্ড ছিল, ওটাতে লাইট জ্বলে। তো আস্তে আস্তে এটা খুলে টুলে ওটা রাস্তাতে ফেলে এসেছে, আর বাড়ি এসে ভীষণ কান্নাকাটি করেছে। বাট কিছু করার নেই, কারণ এটা কিনতে হলে আবার আমাকে মেলাতে যেতে হবে। তো এটার অবস্থা শেষ। তারপর বেলুনস নিয়েছিল, তোমরা দেখেছো হয়তো, বেলুনসটাও রাস্তাতে ফেটে শেষ। আর এনেছি পাঁপড়, আচার, এগুলো তো কিচেনে আছে। তো যাই হোক, তো এই ছিল মেলার থেকে কেনাকাটা, এগুলোই কেনাকাটা করেছি। বলো নেক্সট তাড়াতাড়ি দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে। তাড়াতাড়ি গ্রেট হচ্ছে। হ্যাঁ বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা। তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তারপর থ্যাংক ইউ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।